আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কি করে সার্কেলগুলো নিতে হয়। সার্কেল অ্যাবাউটটা নিয়েছিলাম। পাশাপাশি আমরা কন্টেইনার ধরে কন্টেইনারের ওয়াইট এবং হাইট নিয়েছিলাম এবং এটার মধ্যে একটা কালার নিয়েছিলাম। এটার উপরে আমরা কি নিয়েছিলাম, একটা সার্কেল নিয়েছিলাম, সার্কেলের একটা কালার দিয়েছিলাম আমরা, তাই না? এই কাজগুলো আমরা করেছিলাম গত ক্লাসে। আজকে যেটা তারপর এগুলোকে অ্যালাইনমেন্ট করেছিলাম, অ্যালাইনমেন্ট বটম অ্যালাইন করেছিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করেছিলাম। এই কাজগুলো কিন্তু আমরা করেছিলাম। এই কাজগুলো পরবর্তীতে আমাদের লাগবে। হ্যাঁ, আমরা ছোটো ছোটো কাজগুলো এখন করতেছি, পরবর্তীতে যখন আমরা একটা প্রজেক্ট রেডি করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের লাগবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আজকে আমরা দেখব যে কী করে আমরা ইমেজ শো করাতে পারি আমাদের অ্যাপ্লিকেশনে। আমরা কীভাবে আমাদের অ্যাপ্লিকেশন ইমেজ নিয়ে আসতে পারি সেটা আজকে আমরা দেখব। কেমন? এইটা দেখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখান থেকে অনেক কিছু আমরা মুছে দিব। এখান থেকে আমরা হোমটা রেখে দিই। হোমটা রেখে বাকি যেইগুলো আছে সবগুলোকে আমি মুছে দিচ্ছি, সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর একেবারে কিন্তু ফ্রেশ ক্লিন হয়ে গেছে। খেয়াল করে দেখেন, ফ্রেশ ক্লিন হয়ে গেছে, একদম ফ্রেশ ক্লিন। আমি সেভ দিয়ে দিলাম। এখন এইটার ভিতরে আমাদেরকে কী করতে হবে, কাজ করতে হবে। এইটার মধ্যে আমাদের কাজ করতে হবে। এটার মধ্যে কাজ করতে গেলে আমাদের কী করতে হবে, খেয়াল করে দেখেন। আমি তো হোম নিয়েছি, হোমের মধ্যে স্কাফোল্ডও নিয়ে ফেলেছি। এটা কিন্তু এখানে শেষ করলাম। দেন হোমের ভিতরে আমাদেরকে কী করতে হবে, বডি নিতে হয়। আমরা বডি নিয়ে নিই। আমি বডি নিতে গেলে কীভাবে নিব, VODY বডি। আমি কিন্তু বডি নিয়েছি। দেন বডির ভিতরে আমি কি করব, সেন্টার নিব। আমি ইমেজটাকে সেন্টার রাখতে যাচ্ছি আর কি। বডির ভিতরে আমি সেন্টার নিয়ে নিই, বডির ভিতরে আমি সেন্টার নিয়ে নিলাম। দেন একটা ফার্স্ট ব্র্যাকেটও নিয়ে নিলাম। ওকে, খেয়াল করে দেখেন। দেন ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ফেললাম বডির ভিতরে। ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর আমি এইটার ভিতরে নিব চাইল্ড, যেখানে আমি আমার ইমেজটা নিয়ে আসবো। আমি এখানে লিখতে পারি CHILD, চাইল্ডে নিলাম। চাইল্ডের মধ্যে কি নিতে চাই আমরা, চাইল্ডের মধ্যে ইমেজ নিতে চাই, IMAGE ইমেজ নিতে চাই। ইমেজ ডট অ্যাসেট, ASSET। এই অ্যাসেট হচ্ছে আমাদের যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারের নাম। আমি এখনও ফোল্ডার নিই নাই, আমি ফোল্ডার নিব। দেন আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেন এখানে ডাবল কোটেশন নিলাম। ওকে, এটাকে শেষ করলাম। এখন ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখেন, ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আমরা কী করে নেই, অ্যাসেট ASS, আচ্ছা অ্যাসেট বানান, এখানে আমার একটু ভুল হয়েছে, স্মল নিতে হবে। আমি সেভ। এখন এইটার ভিতরে কিন্তু আমাদের কি থাকবে, ইমেজটা থাকবে। খেয়াল করে দেখেন, এখানে আমাকে বলতেছে যে তুমি যে ইমেজটা নিচ্ছ, ইমেজটা কিন্তু নাই, ইমেজটা আমি পাচ্ছি না। আমি সেভ দিয়েছি, মানে হট রিলোড দিয়েছি, বাট সে কিন্তু ইমেজটা পাচ্ছে না। ইমেজটা তার এখানে নিয়ে আসতে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজটা আনার জন্য আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু ইমেজটা থাকতে হবে। আমরা কিন্তু এখন ডাইনামিক্যালি ইমেজ নিয়ে আসতেছি না। ডাইনামিক্যালি ইমেজ নিয়ে আসতে গেলে আপলোড বাটনে ক্লিক করলে আমি আমার ডেস্কটপে চলে যাব, মানে আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে ইমেজটা আমরা আপলোড করবো। বাট আমরা আপলোডে কাজ করতেছি না, আমরা জাস্ট বাইরে হলে একটা ইমেজ নিয়ে আসতেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে ফোল্ডারের মধ্যে আমার ইমেজগুলো থাকবে। জাস্ট এখানে ক্লিক করে আমি রাইট বাটন চাপি নিউতে চাই। নিউতে গিয়ে আমরা এখান থেকে একটা ডিরেক্টরি নিব। এখানে একটা ডিরেক্টরি নাম নিব, মানে হচ্ছে যে কোন ডিরেক্টরিতে আমার ইমেজটা থাকবে। আমি ইমেজেস নামে একটা ডিরেক্টরি নিয়ে নেই, IMAGES ইমেজেস। জাস্ট এন্টার দিলাম। এই ইমেজেস নামে একটা ডিরেক্টরি কিন্তু হয়ে গেছে। এই ডিরেক্টরির ভিতরে কিন্তু আমাকে ইমেজটা নিয়ে আসতে হবে। এখন একটা কাজ করি, আমি একটা ইমেজ নিয়ে আসি। আমি এই ইমেজটাকে কপি করে আমি যেটা করব, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। নাম যেটা আছে এই নামটাকে আমি একটু কপি করে রেখে দিই। এটা আমাদের লাগবে। দেন আমি ওকে বাটনে ক্লিক করি। ওকেতে ক্লিক করলে জাস্ট আমি দেখতে পারবো যে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? এখন আমার ইমেজটাকে এখানে নিয়ে আসতে হবে। ইমেজটাকে এখানে আনার আগে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। আরও কিছু কাজের মধ্যে যেটা করতে হবে আমাদেরকে, এই paps.yml যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে আমাদেরকে কিছু কাজ করতে হবে। খেয়াল করে দেখেন, এখানে আমরা কিছু কাজ করব। ওকে, এখানে কিছু সেটিং আছে। এখান থেকে আমাদের কিছু সেটিং আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন এখান থেকে আমাদের ইউজার ম্যাটেরিয়াল UI ডিজাইন, এখান থেকে আমাদের এই যে টু এডেট অ্যাসেটিউড অ্যাপ্লিকেশনস, এই ফাইলটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এই ফাইলটা আমাদের আপাতত লাগবে না।
যেগুলো কমেন্ট করা আছে, এটা কমেন্ট করা ছিল, এটা আমাদের আপাতত লাগতেছে না, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আমরা আমার এখান থেকে ইমেজেস, এখান থেকে এটা একটা ডিলিট করে দিই। দেন অ্যাসেটের যে কমেন্ট আছে, কমেন্টটা এখান থেকে তুলে দিলাম। হ্যাঁ, এটার কমেন্ট আমি এখান থেকে তুলে দিলাম, কমেন্টটা এখান থেকে কমেন্ট আউট করে দিলাম। করে দেওয়ার পর আমি একটা কাজ করব, করে দেওয়ার পর এখানে যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমাদের ইমেজের যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরেই তো আমাদের ইমেজটা আছে, তাই না? আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে যে ফাইলটা, যে ইমেজের নামটা, সেই ইমেজের নামটা আমরা এখানে দিয়ে দিই। আর এখানে অ্যাসেট ঠিকঠাকই আছে। আমি একটা সেভ দিই, কেমন? সেভ দিলাম, জাস্ট দিয়ে দিছি না। এখন যেটা করতে হবে আমাদেরকে, এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে অ্যাড করতে হবে আমাদের এইখানে। খেয়াল করে দেখেন, আমাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে। জাস্ট এখানে ডাবল কোটেশনের ভিতরে কিন্তু আমাকে দিতে হবে images/themezone.jpg। আমি একটা সেভ দিই, দেখি কী হয়। সেভ দিলাম, খেয়াল করে দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। কত সুন্দর লাগতেছে ইমেজটা, তাই না? অনেক সুন্দর লাগতেছে, ইমেজটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এটাকে আরেকবার রিভিউ করি আমরা এখানে কী করেছি। এখানে প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা তো আগে যে স্ট্রাকচারটা ছিল, মানে আমরা একটা স্টেটলেস উইজেট নিয়েছিলাম। এটা তো আমরা এতদিন যাবৎ স্টেটলেস উইজেট নিয়ে কাজ করতেছি। স্টেটফুল উইজেট এখন আমরা ধরি নেই, পরবর্তীতে আমরা ধরবো স্টেপ বাই স্টেপ। এই স্টেটফুল উইজেটের ভিতরে আমার তো এটা হচ্ছে যে, এটা তো আমরা জানি। তারপর হোম নিয়েছিলাম, হোমও জানি। তারপর বডি নিয়েছিলাম, বডির মধ্যে একটা সেন্টার দিয়েছিলাম, মানে আমি যে উইজেটটা নিচ্ছি সেটা সেন্টারে থাকবে। দেন চাইল্ড নিয়েছিলাম, চাইল্ডের ভিতরে আমি কী নিতে যাচ্ছি, ইমেজ ডট অ্যাসেট, মানে আমি একটা ইমেজ নিতে যাচ্ছি। ইমেজ ডট অ্যাসেট দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতরে আমার ইমেজের লোকেশনটা আমরা এখানে সেট আপ করে দিলাম। ইমেজের লোকেশনটা হচ্ছে এইখানে। ওকে, ইমেজের লোকেশনটা আমরা এখানে সেট আপ করে দিলাম। বাট ইমেজটা এখানে আনার আগে আমরা কিন্তু pubs.yml এর ফোল্ডার ভিতরে কিন্তু ইমেজটা নিয়ে আসছি। খেয়াল করে দেখেন, এই অ্যাসেটের মধ্যে কিন্তু ইমেজেস ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের image.jpg, themezone.jpg ইমেজটা কিন্তু আগে এই pubs.yml এর মধ্যে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আমাদেরকে ইমেজটা নিয়ে আসতে হবে কোথায়, আমাদের রুট ফোল্ডারে, মানে main.dart এর মধ্যে। দেন আমাদের ইমেজটা কিন্তু শো হবে। ওকে, ছিল মানে আমরা কীভাবে ইমেজটা নিয়ে আসতে পারি। আমরা যদি ডাবল ইমেজ নিয়ে আসতে চাই, আমরা কিন্তু ডাবল ইমেজ নিয়ে আসতে পারবো। আজকে এ পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।